জয় হলো গণ আন্দোলনে। সাকোপাড়া স্টেশনে ফিরল কাটিহার এক্সপ্রেসের স্টপেজ। খুশির হাওয়া ফারাক্কায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ফারাক্কার সাকোপাড়া রেলওয়ে স্টেশনে পুনরায় চালু হলো হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজ। এই খবর চাউর হতেই খুশিতে মেতেছেন এলাকার কয়েক হাজার মানুষ। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং নিজেদের আন্দোলনের সাফল্য উদযাপন করতে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়। প্রসঙ্গত, কোভিড অতিমারির সময় হাওড়া কাটিহার এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পরিষেবা পুনরায় চালু হলেও রেল কর্তৃপক্ষ সাকোপাড়া স্টেশনে ট্রেনটি স্টপেজ তুলে নেয়। এর ফলে সাকোপাড়া ও তৎসংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষের কলকাতা যাতায়াতে চরম ভোগান্তি শুরু হয়। এলাকার সাধারণ মানুষ তাদের এই ন্যায্য দাবির সপক্ষে অরাজনৈতিকভাবে আন্দোলনে নামেন। শিক্ষক শহীদুল মাস্টারের নেতৃত্বে স্থানীয় মানুষ একজোট হয়ে প্রতিবাদ শুরু করেন। দাবি আদায়ে পরপর দুবার সাকোপাড়া স্টেশনে রেল অবরোধও করা হয়। বেশ কয়েকজনের নামে রেল দপ্তরের তরফ থেকে এফআইআর করা হয়। শেষ পর্যন্ত আন্দোলনের চাপে নথি স্বীকার করে রেল দপ্তর পুনরায় স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সাকোপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় উৎসবের মেজাজ লক্ষ্য করা যায়। কনকনে শীতের মধ্যেও বহু মানুষের ভিড় জমে স্টেশনে। আন্দোলনের অন্যতম প্রধান মুখ শহীদুল মাস্টার বলেন, গণতান্ত্রিক উপায়ে লক্ষ্য স্থির রেখে যে কোনো আন্দোলন করলে তার সাফল্য অবধারিত। কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবিতে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে এই জয় তারই প্রমাণ। একই সঙ্গে তিনি জানান, কাটিহার এক্সপ্রেসের স্টপেজ আদায় তো কেবল শুরু। আগামী দিনে ফারাক্কার মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে গঙ্গা ভাঙন রোধ, বৈদ্যুতিক চুল্লি স্থাপন এবং ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে উন্নত চিকিৎসা কেন্দ্রের দাবিতে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। দীর্ঘদিন ধরে আজকে যে আপনাদের দাবি পূরণ হবে তা নিয়ে আজকে কি বলবেন? সাকোপাড়া হলটে যে কাটিয়ার আমাদের এলাকার প্রতিটা মানুষের খুশি, আমিও খুশি। আমরা দীর্ঘদিন ধরে আমি বাজার কমিটির নাম দিয়ে লড়াই করেছিলাম। তারপরে আমাদের শহীদুল আলম ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা, তার নেতৃত্বে আমরা অনেক লড়াই করলাম। তাতে রেলওয়ে ডিপার্টমেন্ট আমরাকে হাজতও খাটিয়েছে, কেসও দিয়েছে। আমরা একটা কেসে জামিন হয়েছি, আর একটা কেস আছে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা আজকে এই কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ পেয়েছি। তাহলে আমি নিজে এবং এলাকার লোক সবাই খুশিতে আত্মহারা। এবার আমাদের আন্দোলন কিন্তু এখানেই থামলো না, আমাদের আন্দোলন আরো আছে, যেটা সবচাইতে বড় পাওয়া। সামনে জেনে আমরা সাকোপাড়া হলকে পূর্ণাঙ্গ স্টেশন করতে পারি, তার জন্য আমাদের লড়াই আছে। তার জন্য আমাকে জেল খাটতে হোক, হাজত খাটতে হোক, আর কিছু করতে হোক, আমরা কিন্তু আর পিছিয়ে সরবো না। আমরা এই সাকোপাড়া হল স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশনের রূপ দেওয়ার জন্য যা কিছু করতে হয় আমরা করবো। আমার নাম জামিরুল ইসলাম। ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ফারাক্কা রেলওয়ে অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমাদের লড়াই চলছে, চলবে। আগামী দিনে পূর্ণাঙ্গ স্টেশনের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। আর সাকোপাড়া স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশনের দাবিতে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার লড়ছে, লড়বে। এই লড়াইয়ের সঙ্গী কারা? আমরা আজকে খুব আনন্দ পাচ্ছি। আমরা সবাই আনন্দিত যে দীর্ঘদিন যাবত আমাদের এই যে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস ট্রেন এখানে স্টপেজ উঠিয়ে দিয়েছিল। লকডাউনের আগে পর্যন্ত এখানে স্টপেজ ছিল, মাঝখানে লকডাউন থেকে স্টপেজটা উঠিয়ে দিয়েছিল। আমরা লাগাতার আন্দোলন করছি এই স্টপেজটা পাওয়ার জন্য। আজকে আমাদের দাবি, দীর্ঘদিনের দাবি, আমরা আজকে সেটা পেতে চলেছি। আজকে সকালবেলা যেটা হয়েছে, যেটা হাওড়া কাটিয়ার এক্সপ্রেস ট্রেন সেটা এখানে স্টপেজ দিয়েছে, এবং ডাউন যেটা এখন আমরা উপস্থিত আছি এখানে ড্রাইভার এবং গার্ডকে সংবর্ধনা দেওয়ার জন্য বা মিষ্টিমুখ করার জন্য আমরা ড্রাইভারের একবারে নিকটস্থ জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি মিষ্টিমুখ করার জন্য। আমরা খুব আনন্দিত এই ব্যাপারে যে আজকে আমাদের দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হতে যাচ্ছে, পূরণ হলো আর কি। আমাদের যেটা সমস্যা হচ্ছিল যে দীর্ঘদিন আমাদের এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ যারা বাইরে কাজে যেত, কলকাতা যেত, সেখানে আমরা দেখতাম যে ফারাক্কাতে না হলে ধুলিয়ানে যে ট্রেন ধরতে হতো। আমরা সাধারণ মানুষ এই ভুক্তভোগী থেকে আজকে তার রেহাই পাচ্ছি, রেহাই পেতে চলেছি। আগামী দিনে যেটা হচ্ছে, আমাদের আরো কিছু দাবি আছে। আগামী দিনে আমরা যেটা দাবি রাখছি রেলওয়ে বোর্ডের কাছে, যে এখানে একটা হল্ট আছে সাকোপাড়া, এই হলটাকে উঠিয়ে দিয়ে সাকোপাড়া পূর্ণাঙ্গ স্টেশন করার জন্য আমরা এটা দাবি রাখবো।
আগামী দিনের জন্য। আপনার নাম? আমার নাম এমডি কামরুজ্জামান। স্থানীয় আপনি? আমি স্থানীয়, আমি অর্জুনপুরে বাড়ি আমার। ঠিক আছে দাদা